মহারথী অর্জুন, পাণ্ডুপুত্র অর্জুন, তুমি এখানে? চমৎকার বসার জায়গা আছে এই জায়গা। বন্ধুরা, আজ আপনাদের একটা চমৎকার মন্দিরের ভিডিও শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মন্দিরের মেন গেট খুলে আমরা ভেতরে ঢুকলাম। বন্ধুরা, আমরা ব্যাসপুর মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত বড় মন্দির। আশেপাশের মধ্যে এত বড় মন্দির মানে আমার তো চোখে পড়েনি। এটা একটা মূলত কৃষ্ণ মন্দির, কিন্তু সেই সঙ্গে শিবলিঙ্গ আছে, মনসা দেবী আছে, মানে মিশ্র দেবদেবীর পুজো হয় এই জায়গাটা। খুব সুন্দর বন্ধু, চলুন চারপাশটা ঘুরে দেখাই। পুরো মন্দিরটা খুব সুন্দর সাজানো, গাছ গাছালিতে ভরা একদম। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে একটা বেশ বড় সাইজের, সামনে নন্দী। চমৎকার বসার জায়গা আছে এই জায়গা মন্দিরের পাশেই। আয়, দারুণ দারুণ পরিবেশ। এখানে একটু রেস্ট করা যায়, জল খাওয়া যায়। বন্ধু আয়। জল খেয়ে নিলাম একটু। আর এইটা হচ্ছে মনসা মন্দির। কারো কথা কেউ বলে না। বন্ধুরা, মন্দির খুলে গেছে, যাই আমি মন্দিরের সেবায়েত যিনি আছেন তিনি মন্দিরটা গেটটা খুলে দিলেন, একটু প্রণাম করে আসি। আর কি কি বিগ্রহ আছে আপনাদের বলে দিচ্ছি আমি। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ। মূলত রাধাকৃষ্ণ, হ্যাঁ সবগুলো রাধাকৃষ্ণই। এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ আছে। এটা দুর্গা মনে হচ্ছে, হ্যাঁ দুর্গা, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। সুন্দর বড় বড় কাঠের সিংহাসনের মধ্যে বিগ্রহগুলো বসানো আছে। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। এটা আকাইপুরের মধ্যে তো ভাই, আকাইপুর থেকে আসতে হয় ব্যাসপুরে। মন্দিরটার নাম ব্যাসপুর মন্দির। বন্ধুরা দেখুন, এই মন্দিরের এইটা হচ্ছে একটা পাশ থেকে তুলছি। আর এই যে হচ্ছে পেছন দিকটা, পেছন দিকটায় মনে হচ্ছে একটা পুকুর আছে। চলুন আমরা দেখি পুকুরটা। হ্যাঁ, সুন্দর পুকুর আছে। তার আগে, পুকুরের আগে এই যে রথটা রাখা আছে। বললাম তো একটু আগে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ ওখানে রয়েছে। আর খুব সুন্দর সাজানো, কিন্তু দারুণ। এই সাইডে দেখুন, এই যে পুকুরের পাশে এই দিক দিয়ে আমরা একটু ঘুরছি, পেছন দিকেটা কিন্তু পুরোটা তালা দেওয়া। যদি না থাকতো তাহলে দেখুন কত সুন্দর ভেতরটা, এই পুকুরটা। হ্যাঁ, আরও মনে হচ্ছে বাড়াবে ওই দিকটা। ভীষণ বড় মন্দির, আম গাছ। মন্দিরের ভেতরে ক্যামেরা ঢোকানো নিষিদ্ধ, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। ভেতরে বিগ্রহগুলো খুবই সুন্দর এবং বড় বড়, এই প্রায় রথের সমান এক একটা বড় কাঠের সিংহাসন। তার মধ্যে প্রায়, আমি তো দেখলাম প্রায় ছজোড়া মতন মূর্তি সেখানে রয়েছে। আর চারপাশটা এই থামের আশপাশের কারুকাজ, কাছাকাছির মধ্যে খুবই সুন্দর মন্দির। যারা আসতে চান, এবং খুব ছায়া নিরিবিলি, এই সাইড দিয়ে পুকুরের সুন্দর হাওয়া আসছে, দুর্দান্ত পরিবেশ। মানে আসাই যায় এই জায়গাটা, ভক্তির কারণেই হোক বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, সব মিলেমিশে কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা। এই জায়গাটা এত সুন্দর, ক্যামেরা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে এই জায়গা, এত সুন্দর জায়গা আসলে সত্যি ক্যামেরা বের করতে ইচ্ছা করে না। মানে এই জায়গা এতটাই উপভোগ করার মতো। বসো। দুটো ভাইকে পেলাম, মনে হচ্ছে ভাই দুটোর বাড়ি এখানে, তাই তো ভাই? তোমরা আসো মাঝে মাঝে নাকি?
প্রায় আসো? প্রায় প্রতিদিনই নাকি? প্রায় প্রতিদিন। এই তোমার কপালে কি সেই মন্দির থেকে দিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরাও নেব যে। হ্যাঁ, উনি ব্যস্ত ছিল এই কারণে তখন বলিনি। আর সঙ্গে বন্ধু মণিময় আছে। এবার বল তোর কি বলার, এটা নিয়ে কি বলছি? এটা পুকুরটার মাঝখানে হুম, একটা সুন্দর একটা মন্দির বানানোর প্ল্যানিং, বড় শিব মন্দির বানানোর শিব মন্দির হবে। প্ল্যানিং চলছে, তাই তো? যেটা- এটাতে আইডিয়া করলি না ইনফরমেশন নিয়েছিস? ইনফরমেশন পেয়েছি, আচ্ছা, আন্ডার আচ্ছা। কনস্ট্রাকশন রয়েছে। আমি হ্যাঁ, দেখে- দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ও যেটা বলছে। দেখে মনে হলো কিছু তৈরি হচ্ছে, যে কারণে মন্দির কর্তৃপক্ষের কাছেই আমি জিজ্ঞাসা করলি? জানতে চাইলাম। তো ওরাই বললো যে এটা একটা বড় শিব মন্দির হবে। আচ্ছা, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি। আর তোমাদের নাম কি একটু বলো? আমার নাম কুলদীপ রায়। কুলদীপ রয়। তোমরা দুজন হিন্দি কথা বলছো কেন? হিন্দি ভালোবাসো? হ্যাঁ, হিন্দি ভালোবাসি। কে তোমার নায়ক, মানে প্রিয় নায়ক? চুলগুলো তো একেবারে অজয় দেবগানের মতন তোমার। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি, ওইটা দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর। এই যে হচ্ছে ভেতরটা। আর ও যে মাঝখানে গোলাকার জলের মাঝখানে ওইটা একটা শিব মন্দির হবে। এটা বন্ধু মণিময় ইনফরমেশন নিয়েছে। চারদিকটা দেখুন, ভেতরটা, পুকুরের ভেতরটা। ওই যে কি দারুণ। এবারে মন্দিরের সিঁড়ির দিক থেকে বাইরের দিকটা তুলছি, দেখুন। ওই যে মেন গেট। আর এটা সম্ভবত যজ্ঞকুণ্ড। হ্যাঁ, সম্ভবত নয়, যজ্ঞকুণ্ড এটা। যজ্ঞ হয় এখানে। উপরের মূর্তিটা দেখেছেন কত সুন্দর? রথে সারথি বাসুদেব শ্রীকৃষ্ণ, আর সঙ্গে রয়েছে মহারথী অর্জুন। খুব সুন্দর কিন্তু এটা লাগছে দেখতে। মানে কখন কখন খোলা থাকে একটু আমাদের দর্শকরা? বেলা 5টা থেকে বেলা 1টা। আচ্ছা, আবার এই 3টে পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিতরটা খুলবেন এখন? ঠিক আছে, খুলুন। এর ভেতরটা আমরা খুলছি, তারপর দেখাবো আপনাদের। এই রণভূমিতে সরোবর তীরে কে তুমি বীর? অর্জুন, পাণ্ডুপুত্র অর্জুন, তুমি এখানে? তো আপনাদের এই মন্দিরের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো আমি ভবিষ্যতে। থ্যাংক ইউ।